আজকে বাড়িতে বানানো হচ্ছে চিকেনের একটু ঝোল টাইপের, সেটাই শেয়ার করলাম আমি যেভাবে বানাই। একটু আলুগুলো ভেজে নিয়েছি হলুদ মাখিয়ে, আর এখানে একটু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। এবারে দেখুন চিকেনটা জলটা টেনে গেছে, অনেকটা ভাজা ভাজা হয়েছে। এবারে আমি এটাই আদা রসুন জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি আজকে, একটু কালারটা অন্যরকম হবে। সব মিক্স করে মশলা এটা দিয়ে এবারে আমি কষাতে থাকবো। হলুদ দেবো, এবারে নুন দেবো, নুন আগে দিইনি, দিয়ে কষাবো। দেখছেন কষানোর পর এরকমই কালার এসে গেছে, সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আসলে আমি বাড়িতে বানাচ্ছি যেহেতু বাচ্চারা খাবে, যতটা পারি কম তেলে রান্না করার চেষ্টা করি। তো তার মধ্যেও একেবারে না তেল দিলে তো আর অতটা টেস্ট হয় না, তো তার জন্য একটু দিয়েছি। একটু তেল ছাড়তে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। বাস এবারে আমি ফুটন্ত গরম জলটা দিয়ে দেবো, মানে আমি একটু গ্রেভি করব। তার জন্য আপনারা যদি কষা খেতে চান আর মিনিট 5 মতন ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে দেবেন, দিলেই পারফেক্ট হয়ে যাবে। আর নামানোর সময় জাস্ট একটু গরম মশলা দেবো, আর কিছু না। তাও কত তেল ভেসে গিয়েছে, আর ঝোলটার কালার দেখুন। বাড়িতে আপনি লঙ্কা বেটে রান্না করবেন, তাহলে শুকনো লঙ্কা খেলে অতটা প্রবলেম হয় না। আর যদি দোকানের লঙ্কা গুঁড়োটা খাওয়া হয়, কালারটা আসে খুব রেড রেড, কিন্তু সত্যি কথা বলতে ওটা খেলে আমাদের সবার শরীর খারাপ হয়। আমরা তাই দেশের বাড়ি যখন যাই, ওখান থেকে লঙ্কা, ওখানে দেশে তো চাষবাস হয় লোকের, ওদের কাছ থেকে কিনে নিই, নিয়ে করে আর বাড়ি নিয়ে আসি, দিয়ে ওটাই আমরা খাই সারা বছর। ড্রাই রোস্ট করে রেখে দিয়ে খাই ওটাকে। এই দেখুন এবারে এটা হলো আমার 2 ছেলের খাওয়া রেডি। এটা ভাত চিকেন যেটা দিয়ে খেতে পারেন। আমরা তো আসলে বাঙালি, আলু ছাড়া পারি না, তার জন্য আমি একটু আলু দিয়ে দিয়েছি। আপনারা আলু ছাড়া করলে একটু ড্রাই করতে পারেন, আরও একটু ট্রাই করে দেখুন।